বেচুর মা হয়তো টিনার ব্যাগ চেক করেছে, কিন্তু কাগজগুলোকে ঠোঙা ভেবে রেখে দিয়েছে। দুটো সার্টিফিকেট নিয়ে আসা আলাদা, আর টিনা ওই কতগুলো ছেঁড়া ছেঁড়া ঠিক নয়, মানে নোংরা দীঘা থেকে ফেরা যে কাঁচা জামা কাপড়, সেই ব্যাগটা নিয়ে এসছে, আর কিচ্ছু নিয়ে এসেনি। এটাকে খালি হাতে আসাই বলে? টিনার কত বেনারসি কাতান তোরা লুকিয়ে রেখে আছিস সেটা বল। তুই বলছিস টিনার ঠাম্মি তোদের বিজনেসের মানে সৌমালির বিজনেসের শাড়ি পরে বসে আছে, আর তোর মা কোমরে হাত দিয়ে দেখছে? হ্যাঁ, যে মা ড্যাশবেটি বলে আর ব্যাগ চেক করে সে কোমরে হাত দিয়ে দেখেছে না? সৌমালির মেকআপ জিনিস চুরি করেছে? হ্যাঁ, অসভ্য মিথ্যুক, এই যে আজে বাজে মিথ্যেগুলো বলিস না, এতেই লোকে তোর ওপর ভরসা করে না। সৌমালি নিজেই দিয়ে দিত টিনা যদি চাইতো, আর টিনা যেখানে প্রমোশনে 1000 গন্ডা জিনিস পাচ্ছে, নিজের কেনার যোগ্যতা আছে, তখন টিনার পয়সা তুই কন্ট্রোল করে বসে আছিস। ওই কন্ট্রোলটি সৌমালির জিনিসপত্র করতে পারিস নি বলেই সৌমালির ওপর তোর বড় রাগ। ওই জন্যই তো সৌমালি বলেছিল লাইভে এসে যে সন্তানের ভবিষ্যতে আঁচ পড়ছে বলে আমি চলে এসেছিস। তার মানে এর থেকে আমরা কি বুঝবো যে তুই সৌমালির জিনিস বাপের সম্পত্তি থেকে তোকে তাড়িয়েছেই, তার ওপর সৌমালি নিজের যোগ্যতায় যেটুকু অ্যাচিভ করেছে সেইগুলোও তুই কারার চেষ্টায় ছিলিস, যার জন্য তোদের সাথে সম্পর্ক দূর করে দিয়েছে। তুই যার কাছে সঙ্গে তোর নামটা জোরে সে নষ্ট হয়ে যায়, জাস্টকে দেখ ইউজ করে ফেলে দিলি তুই। ঠিক আছে, 63 দিদাদের দেখ, ইপু মাসিমা কোনো সিঙ্গাড়ার দোকানে বাসন মাজে শুনলাম। আচ্ছা শোন একটা কথা, ইউটিউবে টিনা এসছে সৌমালির জন্যে, টিনা সৌমালিকে থ্যাঙ্কস বলেছে, তুই বেঈমান বলেছিস, তাহলে তুই কত বড় বেঈমান সেটা দেখ। আর আমি চাই টিনা দিল্লি যাক, কারণ আমার একজন খুব ভালো একজন শিক্ষিত দর্শক বন্ধু এখানে রয়েছেন, যার নাম রাজশ্রী। ফেস অফ নামটা তোমরা নিশ্চয়ই শুনেছ। ফেস অফ বলছেন, একটি কমেন্ট করেছেন, কিন্তু আমি সেটা বার করতেই পারছি না, আমার এই ফোনটায় চার্জ নেই নাকি বেরোচ্ছে না। যাই হোক, আমি ওনার কমেন্টটা খুব ভালোভাবে পড়েছি, আমার মনে আছে যে টিনা এই সমস্ত জিনিসের থেকে দূরে চলে যাক। এই যে বেচু টিনাকে রোজ বলে যাচ্ছে, আজ যদি টিনা দিল্লিতে থাকতো নিজের নিয়ে থাকতো, আজকে হয়তো টিনা কোনো ট্রেড ফেয়ারে গিয়ে কন্টেন্ট করতো। কিন্তু কিছু অসভ্য দর্শক আছে, টিনা দিল্লিতে থাকবে এটাই মেনে নিতে পারে না। যে যার লাইফ নিজের মতো করে চালাবে, কিন্তু ভালো মন্দ কন্ট্রোভার্সি ভিডিও থ্রু দিয়ে তো বলবোই। টিনা দিল্লিতে থাকলে, মিন্টু দাদা তো এখন পয়সা চাইছে না, মিন্টু দাদা বাড়িতেও এসছে, হয়তো টিনাকে নিতেই এসছিলেন, টিনা গেল না, টিনাকে নিতেই হয়তো এসছিলেন, বুঝতে পারছো? তার আগে টিনা বলে দিল ফ্যামিলি প্রবলেম, বুঝতে পারছো? টিনা হয়তো নিতেই হয়তো এসছিলেন, বুঝতে পারছো? হতেও পারে, দুয়ে 4 করে এটা দেখতে পারি। তো টিনার এখন যাওয়া হলো না, কারণ তোমরা বুঝতেই পারছো। টিনার মা কন্ট্রোভার্সি দিলেন যে এইরকম একটা রান্নাঘর করব, যেখানে মার্কেটে কিন্তু অন্য অনেক কথা ভাসছে, সেখানে এই ধরনের কথা বলা মানে কি উনি কন্ট্রোভার্সিতে হাওয়া দিচ্ছেন। কোন কন্ট্রোভার্সি? একটা বাড়ি খালি করার কন্ট্রোভার্সি, কিন্তু ভূতের গল্প লেখিকা হ্যাঁ বলে দিয়েছে, কোনো বেস নেই, সারপায়ের নেই, বেসলেস কথাবার্তা। কিন্তু আমরা যারা টিনার ভালো চাই, আমরা চাই টিনা এই সমস্ত ঝুট ঝামেলা থেকে দূরে, তো ও গিয়ে দিল্লিতে নিজের জীবনে ফোকাস করুক। এই যে দিল্লিতে কটা মাস ছিল, তাতে জমি কেনার পাথে ও জোগাড় করতে পেরেছে। টিনা উড়নচণ্ডী মতেই নয়, কিন্তু বড্ড অন্যের পেছনে খরচা করে, নিজেকে ছেড়ে অন্যের পেছনে খরচা করে। ও দিল্লিতে যাক, ও যোগা করুক, ও স্পোকেন ইংলিশ শিখুক। আমি চাই টিনা শুধু নিজের জীবনে ফোকাস করুক। মিঙ্কু দাদা তো পয়সা চাইছে না হাত থেকে ইয়ে করে। আর একজন দর্শক ওই SBLOT নাকি, সে বলছে যে কতদিন আত্মীয় স্বজনরা ওদের পুষবে, সেটা আত্মীয়দের বুঝতে দাও। যতদিন রাখছে আত্মীয়রা, ততদিন থেকে ও নিজের জীবনটাকে দাঁড় করিয়ে নিক, তারপরে ও নিজের যোগ্যতা আছে একটা ফ্ল্যাট নেবার। মিন্টু দাদার সঙ্গে কথা বলে, মিন্টু দাদা যেরকম ফ্ল্যাটে থাকে ওই রকম একটা ফ্ল্যাট টিনাকে পাইয়ে দিতে পারে। মাঝে মাঝে আসবে, এখন দুর্গাপুজোর বাজার বাপের বাড়ির লোকেদের করে দেবে এসে, তারপরে ও নিজেও একটু বাপের বাড়িতে থেকে মায়ের আদর, দাদার স্নেহ ভালোবাসা নিয়ে চলে যাবে, ঠাম্মির সঙ্গে দেখা করে চলে যাবে, বাবার সঙ্গে দেখা করে চলে যাবে। ও নিজেও সেটা চেয়েছিল যে সে কাজের জায়গায় ফিরবো, তারপরে দুর্গাপুজোয় কাজের ছুটিতে আসবো, কিন্তু সেই মেয়েটাকে টেনে হিঁচড়ে সেই গ্রামের মেয়ে বানিয়ে রাখতে হবে, আচ্ছা, ফেস অফ যেটি বলেছেন যে টিনা এই সমস্ত জিনিসে যাতে ডিপ্রেশনে চলে গিয়ে যোগাটোগা করা বন্ধ করে দেবে, এইটাই এরা চায়। এখন তোমরা বলবে ওকে অনেক দিন ধরেই তো লোকে বলছে, অনেক দিন থেকে লোকে বলছে, তার ফল টিনার
একটা কমিউনিটি পোস্টের আগেও এসেছিলো, তাতে দেখেছো একটা মানুষকে বলে গেলেই হ্যাঁ বেচুর কথাও কিছু মনে করে না, বেচু যে মানে টিনার টাকা হয়েছে জেনে ছটফটিয়ে হিংসেতে মরে যাচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি, ওটা হিংসের বহিঃপ্রকাশ, ওটা আমরা বুঝতে পারছি। আর বৌদিবাজেরও নিশ্চয়ই কোনো চক্কর আছে, হয়তো টাকার চক্কর আছে বা কিছু। ওই যে টিনা বলেছে 2025 সালে অনেকের কাছে ধোকা খেয়েছি, এটা নাকি ওকে চুলকোনো হয়েছে, মানে পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে, বাজলো বাঁশি আপন মনে, যার যেমন কান সে সেমনি শোনে। যে কান মানে কেউ বলল কান, কেউ শোনে ধান, কেউ বলল এসো আদর করি, আর কেউ শুনলো এসো বাঁদর ধরি। তো যে বাঁদর সে বাঁদরের কথাই ভাববে। ব্যাপারটা হচ্ছে 2025-এ টিনা অনেকের কাছে ধোকা খেয়েছে। আরে বৌদিবাস তোর পেছনে আগুন ধরলো কেন? 2025-এ টিনা অনেকের কাছে ধোকা খেয়েছে, আইনি ব্যাপারে গিয়ে সেখানেও ধোকা খেয়েছে ও, কিন্তু তোর পেছনে আগুন ধরলো। তুই কুয়ের সঙ্গে যোগাযোগ করে, কু আবার নিজেকে ক্লিন করতে চলে এসছে। কু আজকে ইচ্ছে করে এমন একটা ভিডিও করছে যেন ও বৌদিবাজের সংস্পর্শে নেই, কারণ পাশা উল্টে গেছে। ওর সঙ্গে যে বৌদিবাজের যোগাযোগ হয়ে তারপরেই ও টিনার বাবার নামে এবং টিনাকে রিলেটেড, টিনা হ্যাঁ বলেছে, এত বড় মিথ্যে কথা সোশ্যাল মিডিয়ায় বলছে। ও ভেবেছে দুজনে মিলে বৌদিবাজ আসবে, কু জানতো, ভেবেছে দুজনে মিলে টিনার গায়ে দাগ দেব। তোরা যত মিথ্যে কথা বলবি তত তোরা মিথ্যে বলছিস, এটা আমরা বুঝতে পারবো। যেমন বউ বেচু বসে বসে আমার বাড়ি থেকে সব চুরি করে নিয়ে গেছে, আমার বাড়িতে আর কিছু নেই, এরকম মাত পাগলের মতো কথা বললে লোকে বলবে না লোকটাকে মেন্টাল অ্যাসাইলামে দাও? ও আমার বাড়ি থেকে শাড়ি নিয়ে গিয়ে ঠাম্মিকে পরিয়েছে, মেকআপের জিনিসপত্র নিয়ে গেছে। এমন তো হতে পারে মেকআপের জিনিসপত্র সৌমালি টিনার জন্যই এনেছিল, কারণ যেমন কোনো গয়না আমরা বেচুর মাকে পড়তে দেখিনি, আর ও বাড়িতে কে মেকআপ করবে? বেচুর মা তো 70 বছর বয়স, ও মেকআপ কি করবে? সারা জীবন তো ওই পুঁতির মালা পরেই গেল, গয়না থাকলে পড়তো না। এখন ওই যে 5 পয়সার নাকের ছাবি হয়েছে ওইটা যে পড়ে আছে, তাহলে গয়না থাকলে কানেরটা নিশ্চয়ই পড়ে থাকতো। কখনো বাবার জন্মে কেউ দেখেছো? কোনো আত্মীয়র বাড়ি, এদের তো আত্মীয় হাতে আসে না, এরাই লোকের বাড়িতে খালি হাতে যায়। ব্লক করার দরকার হলে ব্লকের কন্টেন্ট নেবার জন্য আত্মীয়র বাড়িতে খালি হাতে গিয়ে খেয়ে আসে। হ্যাঁ, এক মুঠো পালং শাক ছেঁড়ে নিয়ে গেছে, ওটাই গিফট। আমার অ্যানিভার্সারির গিফট হচ্ছে জমির ক্ষেতের পালং শাক। আর টিনার মাকে তুই বলছিস যে আমার থেকে ব্লগ শিখে করে খাচ্ছে। ব্যাপারটা হচ্ছে তোর থেকে ব্লগ শিখে তোর মা বাবা কেন করতে পারলো না? তুই তো বাপ মাকেও এটা খুলে দিয়েছিলিস চ্যানেল, তারা তো পারলো না। সেই তোর বাপ মানে কি অদ্ভুত অদ্ভুত কবিতা লিখছে, জল পড়ে পাতা নড়ে, পাগলা হাতির সুর নড়ে, কবিতা লিখে 2 দিন পরে ফুস। টিনার মা যে খুব উচ্চমানের ব্লগার বলছি না, এবং টিনার মার ভিডিও চলে টিনার জন্যেই চলে, অন্তত আমি তো তাই বলি, কারণ আমি ছোট্ট সুন্দর মতো ওই টুকটুকে মা লক্ষ্মীটিকে দেখবো বলেই টিনার মায়ের ব্লগটা ওপর থেকে নিচ অব্দি দেখি খুঁজে খুঁজে, ঠিক ঘর খোঁজার মতো খুঁজি যে টিনার মায়ের ব্লগে টিনার বাপের বাড়ি দেখালে কোনো কোনায় যদি টিনাকে দেখা যায় মেয়েটা কেমন আছে। বুঝতে পারছো? শুধু এইটুকু দেখার জন্য দেখি, এবং টিনার দর্শকরা ওই জন্যেই দেখে। আর কিছু হাঁড়ি চাচা আছে যারা টিনার মার কমেন্ট বক্সে নোংরামো করতে যায়। প্রথম কথা হচ্ছে একটা কমেন্ট টিনার মায়ের কমেন্ট বক্সে আছে, সেটা বলছে বাচ্চাটার কথা ভাবলে না একবার? তা বাচ্চার কথা ভাবার দায়িত্ব শুধু টিনার মার আর টিনার, কেন বাচ্চার বাপের ভাবার কথা নয়? বাচ্চাটার কথা বাচ্চার বাপ একবারও বাচ্চার মাকে ফেরত আনার কথা ভেবেছে? উল্টে সে জাস্টকে পুষে এনেছে। সৌমালিকে কোনো দিন ভাইফোঁটা দেবার অধিকার ওরা দেয়নি, কিন্তু কোথাকার কে মন্দারমণি যাওয়া জাস্ট এসে ফোঁটা দিয়ে চলে গেল। তাহলে তুই কি, তোর চরিত্র এখানেই বোঝা যাচ্ছে। তুই আজকে দিদির দোহাই দিতে আসছিস, ফাঁদে পড়িয়া বগা কাঁদে। তুই আজকে দিদির দোহাই দিতে আসছিস, যে দিদিকে বেঈমান বলেছি সেই 2 দিন আগে, আর যে দিদিকে ফোঁটা দেওয়ার অধিকার অব্দি দিসনি, আর জাস্টের পরবরিশ দেখাচ্ছি, জাস্টের হাতে ফোঁটা নিয়ে এসছিস। তুই কত বড় বেঈমান দেখ। টিনার আজকে কি থাম্বনেল দিয়েছে, ডোজটা কেমন লাগলো? টিনার একটা ডোজে ডায়রিয়া হয়ে গেছে, তাও 3 বছরে এই একবার বলেছে। টিনা একটু মুখটা ফাঁক করলেই তোদের পাতলা হয়ে যায়, বুঝলি? তুই এবার শর্টসের পর শর্টস করে যা, ভিডিওর পর ভিডিও করে যাও, এই একটা কথা খিঁচে খিঁচে চুইংগামের মতো বেছে নে, বেঁচে খা।
বুঝতে পারছিস? টিনার মা যে ব্লগ করে টিনার জন্যই চলে, ঠিক আছে, কিন্তু তবু তো চলছে, তবু তো করছে। তোর মা বাবা কোথায় হারিয়ে গেল রে? তারা তো পাচ্ছে না। আচ্ছা, আমি এখনও চাই টিনা দিল্লিতে থাকুক। আমি চাই টিনা শুধু টিনার জন্যে বাঁচুক, টিনা শুধু টিনার জন্যে বাঁচুক। টিনা বাপের বাড়ির জন্য কত করেছে, লোন শোধ করেছে, হেন তেন 4 লাখ টাকার লোন শোধ করেছে, বিয়ের লোন, এগুলো সব ওআইটিতে ভাসছে। বুঝতে পারছো? তোমাদের সকলের কান অবধি ভাসছে, সকলের কান অবধি পৌঁছেছে। টিনা সকলের জন্য তো করেছে। এই বৌদিবাজ যে ঘরটায় বসে টিনার নামে মিথ্যে কথা বলে টিনার গায়ে দাগ লাগাচ্ছে, সেই ঘরটা অবধি টিনা বানিয়ে দিয়েছে। ওদিকে খুব বলছে নাকি বগদাদাও টিনার থেকে নিজের প্রয়োজনে ধার নিয়ে বসে আছে। যে মেয়েটা সবার জন্যে করেছে তার নিজের জন্যে করা উচিত নয়? আমি এখনও চাই টিনা দিল্লি গিয়ে শুধু নিজের উপর ফোকাস করুক। দেখো, যে যার লাইফ সে তার নিজের ইচ্ছেতে করবে, যে যার লাইফ নিজের ইচ্ছেতে বাঁচবে। আমাদের ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, আমাদের বাক স্বাধীনতা রয়েছে, তবে এই বেচুর মতো জিনিসটা বাক স্বাধীনতা নয়। কারণ ফান্ডামেন্টাল রাইটসের প্রথম পয়েন্ট হচ্ছে উইদাউট কজিং ইনকনভিনিয়েন্স টু আদার্স। তুমি বাক স্বাধীনতা উপভোগ করো, কিন্তু অন্যদের প্রবলেম ক্রিয়েট করবে না। আজকে মানে বিজনেসের শাড়ি টিনার ঠাম্মি পড়েছে, আর ওরা মা ছেলে এরম করে দেখছিল। ওদের বাড়িতে হনুমানকে আদলা ইঁট মারে, পাছে একটা পচা আম নিয়ে যায়, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। মেকআপের জিনিস টিনা চুরি করে নিয়ে আছে। এইরকম রোজ বানিয়ে বানিয়ে মিথ্যে বলবি না, রোজ একটা করে মিথ্যে বল, তাতে খুব ভালো হচ্ছে। তুই যে মিথ্যে বলছিস, প্রমাণ ছাড়া ভাট বকছিস, এইটা বোঝা যাচ্ছে। আর তোর কাছে একটা প্রমাণ থাকে, তুই পুলিশের কাছে যা, তোর দর্শকরাও ফেড আপ হয়ে যাচ্ছে। বুঝতে পারছিস? কি করে নিবি তুই আর বৌদিবাজ মিলে ওআইটিতে টিনার গায়ে দাগ লাগাবি। তোদের যত হম্বিতম্বি ওআইটিতে টিনার গায়ে দুটো দাগ লাগাবি, আর বৌদিবাজ যত এরম বলবে জললার সঙ্গে শুয়েছে, তারপরে টোটোলার সঙ্গে শুয়েছে, তারপরে তোমার যে ময়লা নিতে আসে কুড়াওয়ালার ওপর, মানে বৌদিবাজের নজরটা তো ওইখানে, তত বোঝা যাবে বৌদিবাজ টিনার সম্বন্ধে মিথ্যে কথা বলছে। আমার শুধু ভয়, ফেস অফ যেটা বলেছে সেটার সঙ্গে সম্পূর্ণ একমত, যে টিনার মনে যেন আবার এই সমস্ত নোংরামোর আঁচ না লাগে। মেয়েটা সবে নিজের কাজে ফোকাস করছিল। আজকে ও ঘরের কাজ করবে না ও নিজের প্রমোশনাল ভিডিও করবে, এইটা নিয়ে ওকে ভাগ করতে হচ্ছে। তো ওর বাপের বাড়িতে দেখলাম যে আগের দিনটা ও সংসারের কাজ করেনি, কিন্তু ও প্রমোশনের কাজ করেছে। এবং আজকে টিনার দাদা এবং মিঙ্কু দাদার সঙ্গে টিনা যদি যেতে পারতো, ওর একটা কন্টেন্ট হতো, কিন্তু ওকে ঘরের কাজ করার জন্যে টিনার দাদা বাড়িতে রেখে গেল। অন্য কী ব্যাপার জানি না, ব্লগে যেটুকু রেখেছে। তার মানে ঘরের কাজের দায়িত্বটা পুরোপুরো টিনার ওপরে এসে যাচ্ছে, যেখানে বাড়িতে একটি বউ আছে। তো আমি চাইছি টিনা নিজের শ্বশুর বাড়িতে গিয়ে আবার বিয়ে হবে, ডিভোর্সটা হয়ে যাবার পর তখন কাজ করে, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনা এখন ফ্ল্যাট নিয়ে নিজের ঘরের কাজ করবে। কারণ টিনা ঘরের কাজ করবে, সেটা ওর আর্নিং, সেটা ও দেখাবে। ও নিজেকে নিয়ে ফোকাস করুক, নিজের চিয়া সিডটা কিনে নিজে খাক, ও নিজের জীবনে ফোকাস করুক। আমি এখনও প্রাণপণে চাই টিনা দিল্লি যাক। আমার কথায় যদি এফেক্ট হতো, আমার যেন মনে হয় আমি ওকে নিয়ে গিয়ে হাতে ধরে একটা ফ্ল্যাট দেখে ফ্ল্যাট ভাড়া করে ওকে বসিয়ে দিয়ে আসি মিঙ্কু দাদাকে বলে। এই রকম আমার মেন্টালিটি। সুতরাং আমি এখনও চাই না, এটা আমি মজা করে বললাম। আমি একটু আগে একটা ওয়েব সিরিজ দেখছিলাম, সেখানে এইরকম একটা ওয়েব সিরিজ দেখছিলাম যে উইশ করলেই সেটা সত্যি হয়ে যেত। সেই জন্য বললাম না, আরে ভয় পাস না রে, যারা আমার পেছনে টিম করেছিস। আমি না 64-র মতো পাগল, না এই কুয়ের মতো দেখলা। আমি কোনো দিন কোনো সোশ্যাল মিডিয়া পার্সোনালিটির সঙ্গে পার্সোনাল সম্পর্ক রাখবো না। আমার জগৎ হচ্ছে এই ক্যামেরা, আমার কথার দুনিয়া, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুতরাং বুঝতেই পারছো, ফেস অফ বলেছেন সৌমিদি তোমার বিরুদ্ধে এরা গ্রুপ করে নেমেছিল, কারণ তুমি বলো যে টিনা দিল্লি চলে যাক। একদমই তাই এর ভিডিও থাম্বনেল দেবো, টিনা দিল্লি যাক। বৌদিবাজ অলরেডি ক্রাইম করে বসে আছে। সুতরাং তোমরা আমাকে ভুল বুঝো না যে বৌদিবাজ একটা কমিউনিটি পোস্ট দিয়েছে বলে আমি বলছি না রে, না এরকম করে ফেলে দিতে হয়। আর কু সঙ্গে সঙ্গে নিজের পেছন সাপ করতে আসছে, কিন্তু কু যে বলেছিল টিনা ওর বাবার সম্বন্ধে কুৎসা করেছে, সেখান থেকেই বুঝতে পেরেছি আমি যে বৌদিবাজ এলো বলে। বৌদিবাজ যেই শুনেছে টিনা বাড়ি কিনেছে, ওর একে হিংসে হয়েছে যে
টিনা যদি বাপের বাড়িতে থাকে তাহলে ওর বাপের বাড়ির লোক বৌদিবাজকে ঘেঁষতে দেবে না। আর টিনার দাদাকে তুই কি করে নিবি? টিনার দাদা যদি গিয়ে একটা এফআইআর করে দেয় এই পোস্টটা নিয়ে, টিনার দাদা আমার ভিডিও নিশ্চয়ই দেখেন না, টিনা যদি দেখে থাকেন বা মানে টিনার মা যদি দেখে থাকেন বা কেউ তোমার কোনো দর্শক যদি দেখে থাকো, এই খবরটা যদি কোনোভাবে যায় যে এই কমিউনিটি পোস্টটা নিয়ে গিয়ে প্রশাসনের কাছে যাওয়া উচিত। আন্তর্জাতিক মিডিয়ায় মারধর করার ধমকি দিচ্ছে, মানে প্রমোটস টেরোরিজম, বুঝতে পারছো? আমি তো এটাই বলবো। সুতরাং বৌদিবাজের কিছু নয়, বৌদিবাজ ভয় পেয়ে এসছে হয়তো, ওই যে টিনা বললো না ধোকা খেয়েছি, মানে ওইটা টাকা পয়সার কিছু ব্যাপার আছে, টাকা পয়সা হয়তো নিয়ে রেখেছে বা কিছু হতে পারে, জানি না আমি, টাকাটা কবে তুলবো এই ধরনের থাম্বনেল দেখেছি, এই একটা ব্যাপারে এসছে ধমক চমক দিয়ে, যাতে টিনা ভেতরে সত্যি কথাগুলো যাতে না বলে সেইটা বলতে হয়তো এসছে যে 9 তারিখে আমি বাড়ি ফিরছি। আরে তুই ফের না, ফিরলেই তো ভালো হবে, তুই ফের। কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনার যে ডিস্ট্রাকশন হবে এটা আমি চাই না। আমি চাই টিনা সম্পূর্ণ নিজেকে নিয়ে থাকুক। যারা টিনাকে এক্সপ্লয়েট করতে চায় তারাই কিন্তু চাইবে টিনা ওয়েস্ট বেঙ্গলে থাকুক। আমি চাই টিনা দিল্লিতে থাকুক। টিনা শুধু নিজের জীবনে ফোকাস করুক, ব্লিঙ্কিট থেকে নিজের মুড সুইংস হলে কিছু আনিয়ে কামিয়ে খাক নিজের যোগ্যতায়। টিনার মা যেন বুক চওড়া করে বলছে যে আমার ছেলে কামিয়ে আনছে, তো টিনাও তো কামিয়ে আনছে, তাহলে ওর কেন নিজের যোগ্যতায় বাঁচার অধিকার নেই? দর্শক বন্ধুরা, আমি তোমাদের জিজ্ঞেস করছি। তাহলে টিনা দিল্লিতে থাকতে চায়, আমি এখনও চাই টিনা দিল্লিতে ফিরে যাক। এবং টিনা দিল্লি যাবার রাস্তাটা এখনও বন্ধ করেনি, বললো তো আমার যেতে দেরি আছে। তো আমি এখনও চাই, আজও বলছি, থাম্বনেল দিচ্ছি, টিনা দিল্লি চলে যাক। আমি চাই টিনা শুধু নিজের কাজে ফোকাস করুক। ভিডিওটা বড় করছি না, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আমি এখনও চাই টিনা ধারা হাত পা হয়ে দিল্লিতে থাকুক, ফোকাস রাখুক নিজের ইয়েতে, টিনা নিজের জীবনে ফোকাস রাখুক, আমি এখনও চাই। না বৌদিবাজ আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে টিনাকে ধমকাচ্ছে বলে না ও কিছু করতে পারবে না, ওর নিজের পেছনেই এত রকমের নোংরামো রয়েছে না। আজকে ওর বৌদিবাজ নামটা এমনি, ও সেই কোথাকার কোন মৌমিতা কোন শালিনীর সঙ্গে করে বেরিয়েছে চ্যাটিং, সেই দিনের মধ্যে একবার ইন্টিমেট না হলে ঠিক পোষায় না, 50,000 টাকা পকেট মানি, সেগুলো তো বলে যাওনি নিশ্চয়ই। তো ব্যাপারটা হচ্ছে ও তো বৌদিবাজ, একটি মেয়ের ছেলে শুদ্ধ, যার ছেলে আছে সেই মেয়েটির মানে মনের যে জায়গাটা খালি, তার বিছানায় শাশুড়ি শোয়ে, তার স্বামী তার শারীরিক চাহিদা মানে মেটাতে অপারগ। সন্ডে বউ বেচু, তুই বিয়ে করবি আর তোর বউয়ের শারীরিক চাহিদা মেটাবে অন্য লোকে? তোর যদি ওই রকমভাবে 24 ঘন্টা ম্যায় করারই ছিল, তুই বিয়ে করতে গেলি কেন? তোর মা তোকে সংসার করতে দিল না, তুই খবরদার টিনার নামে কিছু বলবি না। টিনার একটা ডোজে গোষ্ঠী শুধু ডায়রিয়া হয়ে গেছে, আর নিজের পেটের গ্যাসে গন্ধে পাগল হয়ে বেচু ছটপট করছে। টিনা 3 বছরে একবার ডোজ দিয়েছে, তাতে পাগল হয়ে গেছে। টিনার আশপাশে সমস্ত টক্সিক এবং স্বার্থপর লোকের ভিড়, যারা কেউ টিনার জন্য ভাবে না। আমি বরাবর বলেছি টিনা দিল্লি যাক, না এই বৌদিবাজটার জন্য না। বৌদিবাজ অলরেডি একটা ক্রাইম করে বসে আছে, সোশ্যাল মিডিয়ায় টিনাকে থ্রেটেন করেছে, টিনার বাবাকে, এই টিনার মা, টিনার দাদাকে থ্রেটেন করেছে। সুতরাং এই কমিউনিটি পোস্ট নিয়ে টিনা যদি পৌঁছে যায় প্রশাসনের কাছে, সুতরাং এর আগেও এইরকম অনেক চেষ্টাও করেছিল টিনার লাইফে ফিরে আসা, বিনা পয়সায় মদ খাবে, বুঝতে পারছো? যখন আজকে একটা ভিডিও ছেড়ে আজকে টিনার বন্ধু হওয়ার চেষ্টা করছে, ক্যাতা দিদা, ক্যাতা ঠাকুমা হঠাৎ করে টিনু মামনি করে ভিডিও করছে, এরা সব দল বদলু দেখছে, টিনার পজিটিভিটি দর্শকদের মোল্ড করছে, আর বেচুর নেগেটিভিটি দর্শকদের মনে ঘেন্না উৎপন্ন করছে। সুতরাং সমস্ত মানুষই গুটি গুটি টিনা দিকেই আসবে। বেচুর হয়ে যারা বলতো তারা তো কেনা কনফারেন্স গ্রুপে কেনা, পয়সা নয়। তারা মাল্লুটা শুধু ওদের অন্যভাবে কামিয়ে নিত, কনফারেন্স গ্রুপের তথ্য নিয়ে আর তোমার এই বাচ্চাটার ফটো লাগিয়ে মাল্লু কামিয়ে নিত, পয়সা দিয়ে কেনা নয়, কিন্তু অন্যভাবে কেনা। এবার একটা কথা বলি শোনো, বৌদিবাজ টিনার নামে ফালতু রটনা করছে, আমরা কেউ বিশ্বাস করি না, ঠিক যেমন বিশ্বাস করি না বউ বেচুর কথা। বউ বেচু কিরে, টিনার মার একটা ডোজ দিয়েছে, তোর ডায়রিয়া হয়ে গেছে, কবার গেছিলি সকাল থেকে? ভালো করে পরিষ্কার হয়েছিস তো, যেন ইউটিউবে অপরিষ্কারভাবে আসিস না। এটা আমাদের কর্মভূমি এবং তোরও কর্মভূমি, কিন্তু তোর তো কোনো রকম লজ্জা ঘেন্না নেই। আর তুই কাকে বলছিস টিনাকে? কি বলছিস তুই টিনাকে যে ইউটিউবে ও তোর জন্য এসছে? টিনা এসছে সৌমালির জন্যে, সৌমালিকে টিনা থ্যাঙ্কস বলেছে, তুই বেইমান বলেছিস। তাহলে তুই কত বড় নমক হারাম এবং বেইমান বল। টিনা কিন্তু বারবার বলেছে, সৌমালি দিদি ভাই তোমার কাছে আমি কৃতজ্ঞ। সৌমালি কিন্তু টিনাকে সাপোর্ট করেছে লাইভ করে। তুই তো তোর দিদিকে বেইমান বলেছিস, আজ সেই দিদির দোহাই দিতে আসছিস, তার মানে তুই কত বড় বেইমান দেখ। ওই দিদিকে তুই সোশ্যাল মিডিয়ায় এসে
এসে অপমান করেছিস, রক্ত বেইমানি করেছে বলেছিস, অথচ সে তোকে খেতে দিচ্ছে। সেই অন্নদাত্রী দিদি তোর পায়ে ফুল, মানে অন্নদাত্রী দিদির পায়ে ফুল দিয়ে প্রণাম করার দরকার, তুই গিয়েছিলি বিদেশি ঢ্যাঁড়সের পায়ে প্রণাম করতে। তোর আরও অবক্ষয় হবে। টিনার এক ডোজে গোষ্ঠী শুধু ডায়রিয়া হয়েছে, তোরা নাকি পালাচ্ছিস। টিনার এক ডোজে ডায়রিয়া হয়ে পালাচ্ছিস তোরা, নাকি কোথায় বেড়াতে যাবি নাকি একটা থাম্বনেল দিয়েছিস, আমি পেলাম। আমার এখন সময় নেই, আমার এই কথাগুলো বলার আছে। প্লাস একটা অত্যন্ত আর্জেন্ট ভিডিও করছি, তোমরা দেখো। একদল দর্শক আমার পেছনে নেমেছিল কারণ আমি টিনাকে দিল্লি যেতে বলি। একটা দর্শক কালকেও একজন ভদ্রমহিলার আইডিটা দেখে রাখিনি, যিনি টিনা যেদিন আমাকে বললো না যে ওর সত্যিই তো ওর খারাপ লেগেছে, ও বলেছে বেশ করেছো মা, বেশ করেছো বলেছো, আমি কিছু খারাপ মনে করিনি। মনের কথা বলে দেবে, আমি চাই তুমি ভালো থাকো। মনের কথা পুষে রাখবে তো মনে ওটা মানে কষ্ট দেবে, মনে ওটা কষ্ট দেবে তোমার। যদি আমার কথা খারাপ লেগে থাকবে, খারাপ লেগে থেকে থাকে, ডেফিনেটলি বলবে। তবে একটা কথা আমি বলে রাখতে চাই যে প্রাণপণে শুধু তোমার মঙ্গল চাই, তোমার মঙ্গল চাই। তোমার মা তোমার জন্য আমি দেখি, তোমার দাদা বলে তার গুরুত্ব আমার কাছে। আমার এই ওয়াইটির জগৎটা তোমাকে কেন্দ্র করে ঘোরে। তোমার মার ব্লগ আমি দেখতে যাই, যদি উকি মেরে তোমাকে দেখতে পাই, সেই জন্য। আর কারোর প্রতি আমার ইন্টারেস্ট নেই। প্রথম কথা যেটা বলতে এসেছি, একদল দর্শক, কালকে একটা দর্শক গিয়ে একজনকে লিখছে, একজন দর্শক আমার হয়ে দুটো কথা বলেছেন। তিনি বললেন যে দিল্লি চলে যাক টিনা। সঙ্গে সঙ্গে একটা দর্শক, আজব আবজার তো, ও দিল্লি কেন যাবে, আজব আবদার তো, তার নিজের আইডি দিয়ে মানে কত বড় কিছু করে রেখেছে, হয়তো সোশ্যাল মিডিয়ায় নিজের আইডি নিয়ে আসতে পারে না। বুঝতে পারছো এদের কী পরিমাণে হিংসে? কারণ এরা যে পাল্টিবাজ ক্রিয়েটারকে ফলো করে, সেই ক্রিয়েটাররা হয়তো ক্রিয়েটাররা আপাতত একজনকেই খুঁজে পাচ্ছি, কারণ যে আইডিগুলো আমার পেছনে দলবদ্ধভাবে নেমেছে, দাদা যাকে ফলো করে সেই ক্রিয়েটাররা আমি কিন্তু একজনকেই খুঁজে পাচ্ছি। আইডিগুলো চেনা, কোনো একজন পাল্টিবাজের কমেন্ট বক্সে শোভা বাড়ায় এই আইডিগুলো, দেখলেই বুঝতে পারবে। এবার এরা নিজেদের হার মনে করে, টিনা দিল্লিতে এসে থাকাটা, টিনা যে একা দিল্লিতে সার্ভাইভ করে দেখিয়েছে, এটা নিজেদের হার মনে করে, যার জন্য দর্শক এবং ক্রিয়েটারকে গ্রুপ করে এরা নেমেছিল আমার পেছনে। কারণ আমি চাই টিনা দিল্লি চলে যাক। আজকে বৌদিবাস কিছু করতে পারবে না, আমি তো বিশ্বাসই করি না মুম্বাই গেছিল। আমার ধারণাও এখানেই আছে। টিনা ওই যে টাকা উদ্ধার করবো বলেছে, সঙ্গে সঙ্গে পেছনে আগুন লেগেছে। ওরা জানে, কারণ এরা পতিতালয়ে যাওয়া পাবলিক, কারণ ও তো বলছে পতিতালয়ের মানে টিনাকে পতিতালয়ের মেয়েদের সঙ্গে তুলনা করছে। তা পতিতালয়ে তো বৌদিবাস তোর মতো পাবলিকরা যায়। আরে পতিতালয়ের মেয়েরা বদনাম হয় তোর মতো পাবলিকদের জন্য। তোরা পতিতালয়ে যাবি আর বদনাম করবি পতিতালয়ের মেয়েদের। টিনা শরীরের চাহিদায় খুব কাহিল, কারণ কি টিনার বর শরীরের চাহিদা মেটাতে অপারগ, তার জোর নেই, তার পুরুষত্বে দম নেই। আসানসোল বালির কথা তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি। এবার এই সমস্ত ছেঁদো কথায় শুধুমাত্র ওয়াইটি গরম হবে, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট করবে, দ্যাটস ইট। কিন্তু আমি চাই টিনা শুধু নিজের ওপর ফোকাস করুক। বৌদিবাজটা একটা ক্রিমিনাল। আজকে ও যেটা করলো এটা ক্রাইম অফেন্স, কিন্তু আন্তর্জাতিক মিডিয়ায় কি কাউকে টিনার দাদা হোক টিনাকে ধমকি দেয়া এটাকে ক্রিমিনালই বলে, ক্রাইমই বলে। এইটা নিয়ে টিনা যদি প্রশাসনের কাছে যায়, বৌদিবাজের পেটে হাতে চলে আসবে। আর একবার এই ঠিক এই জিনিস তোমার জাস্ট করেছিল টিনাকে, আর টিনার মাকে গ্রামবাসীরা ঠুকে মারছে। আমি যেই বললাম যে টিনা, তখন বগদাদা ছিলেন, যে বগদাদাকে নিয়ে চলে যাও তো, জাস্টের নামে একটা এফআইআর করে এসো। জানলাম এফআইআরও হয়েছে, কিন্তু এটাও জানলাম যার নামে এফআইআর হয়েছে সে আরাম খবর পেয়ে গেছিল। সমস্ত পলিটিক্স বুঝতে পারি ভাই। আন্তর্জাতিক মিডিয়ায় কিছু জিনিস প্রমাণ ছাড়া বলা চলে না, যার জন্য বউ বেচু হেলো হয়ে যাচ্ছে। বউ বেচু হ্যাটা কেন হচ্ছে? আন্তর্জাতিক মিডিয়ায় বিনা প্রমাণে বলতে আসছে, তাই তো হ্যাটা হচ্ছে। কালকে কি বলছে, বিজনেসে, তোদের বিজনেস কিনে, ওটা সৌমালির বিজনেস। মেয়েটা কত দিয়েছে তোকে, তবু তুই তাকে বেইমান বলিস। তোদের বিজনেসের শাড়ি নাকি টিনার ঠামি পরে বসে থাকতো, তোর মা দাঁড়িয়ে দেখতো না? তোর মা কি জিনিস আমরা 3 বছরে বুঝলাম না? নিজের নাতিকে বলে আপাগাল ধরপাগাল, আগে ডিমটা খা। নাতিটার গলায় ঘা হয়েছে, সে একটু সুপি হলে ডিমটা খেতে পারে, শক্ত ডিম সে খেতে পারছে না। কিন্তু মেরি চলে গিয়ে আমার চলবে, ছেলে পয়দা আমি করেছি, সুতরাং তাকেও আমি বগল দাবা করে রাখবো। তো বিয়ে দিতে গেলি কেন? একটা ভদ্রলোকের মেয়ের সর্বনাশ করলি কেন? তোরা মা ছেলে বাবা নিয়ে সবাই মিলে থাকতিস। একটা জরায়ুর দরকার ছিল, একটা ইউটেরাসের দরকার ছিল, কারণ ছেলে বেঁচে খেতে হবে। ওই ছেলেটি মেয়ে হলে কি করতিস? ঠিক 4 মাসের শিশুকন্যাকে যেরকম তোর মা বুক থেকে তাড়িয়েছে, ঠিক টিনার মেয়ের গায়েও তোরা বদনাম দিতে আসতিস। তো যাই হোক, এই ভিডিওটা করতে এলাম। আমি কেন চাই টিনা দিল্লি চলে যাক, এখনও চাই, কারণ প্রত্যেকের নিজস্ব জায়গা আছে। টিনা আমার কাছে শর্টসটা আছে, ছাড়া হচ্ছে না। আমি যদি পারি, এখন টাইম পাই, একটু চা খাবো, বুঝলে, বড্ড মাথা ব্যথা করছে। যদি টাইম পাই আমি এখনই ছাড়বো, নাহলে আবার ভুলে যাবো। ফোনটাতেও চার্জ হয়ে এসছে। টিনা এক জায়গায় বলছে, আমি এই কথাটা শুনেছি, এই বাড়িটা আমার বাড়ি, তুই চলে যা। এই কথাটা কে বলছে বুঝতে পারছো? তুই করে, এই বাড়িটা আমার বাড়ি, তুই চলে যা। আইন কিন্তু অন্য কথা বলে। আইন বলে বাড়িতে ছেলে মেয়ে দুজনের অধিকার আছে। আমিও কিন্তু কারোর মেয়ে। আমার বাবা মারা গেছেন, সুতরাং বাপের বাড়ির সম্পত্তি ভাগাভাগি হয়েছে। শ্বশুর বাড়িতে আমরা 3 ওয়ারিশ, আমার হাজব্যান্ডরা 3 ওয়ারিশ, ভাগাভাগি হয়েছে। সুতরাং এই ভাগাভাগি আর প্রপার্টি রিলেটেড আইন আমি গুলে খেয়েছি। সৌমালিরও যেমন ওদিকে অধিকার আছে, যার জন্য 7 তাড়াতাড়ি ওয়াইটিতেই আছে কথাগুলো। 7 তাড়াতাড়ি সৌমালির বাবা ওগুলো লিখে দিয়েছে, অন্যটার নামে লিখে দিয়েছে।
সে কিন্তু ওই জমি জমা ভাঙিয়ে নপুংসকের মতো কিচ্ছু করতে পারছে না, সে এখানে বসে বসে টিনার সম্বন্ধে গাল গল্প বলছে। আচ্ছা শোনো, আমি চাই টিনা, দেখো টিনার দাদা কাজ করতে শুরু করেছে, টিনার মা বড় মুখ করে বলছে আমার দাদা, আমার ছেলে তার বউকে খাওয়ায়, ছেলে শুধু বউকে কেন মাকেও খাইয়ে নেবে, তাহলে টিনা কেন দিল্লি যেতে পারছে না? টিনা দিল্লি যাক, টিনা দিল্লি যাক, বাপের বাড়ি চালাবার জন্য টিনার এখানে পড়ে থাকার দরকার নেই, তো মার শরীর খারাপের সময়টা সামলে দিল, এরপর টিনা দিল্লি যাক, নিজের কাজে ফোকাস করুক। মিঙ্কু দাদা তো বলছে না, সেই পার্টিকুলার চাটা পাবলিক যারা গ্রুপ করেছিল আমার পেছনে গ্রুপ করে টিনার কমেন্ট বক্সে নেমেছিল, প্রত্যেক দিন অসভ্য বাজে কথা বলছে। হ্যাঁ, তার মধ্যে একজন আছে, দাঁড়াও কি নাম জানো, এই নোংরা আইডিগুলো আমি মনে রাখি না, ওই সব মুখ ঢাকানো আইডিগুলো, ইউজার আইডি SBLOT না, এই ধরনের কী সব আইডি। একজন আবার বলছে যে আমি নাকি এক্সপেক্ট করছি টিনা কমেন্ট ডিলিট করবে, টিনা নিজের সম্বন্ধে কোনোদিন কমেন্ট ডিলিট করেছে যে আমার কমেন্ট ডিলিট করবে? আরে কমেন্টগুলো থাকবে, থাকলে তো আমার জয় যে আমি তোদের পেছনে কতটা আগুন ধরিয়ে দিয়েছি, আমি একা, না ফোনাফুনি করি না কোনো গ্রুপ আছে, আমি একা তোদের পেছনে আগুন ধরিয়ে দিয়েছি, ফেটে তোদের হাতে চলে এসছে। তোদের অত আপত্তি কেন টিনা দিল্লি গেলে? দেখ, যে যার জীবন নিজের ইচ্ছে চালাবে। আজকে রুদ্রনীল এই কথাটি বলেছেন, খুব ভালো লেগেছে কথাটা আমার, যে যার জীবন নিজের ইচ্ছে চালাবে। টিনা কি জব করে? ও দিল্লি কেন যাবে না? সবাই কি জব না করলে কোথাও যেতে পারে না? আজকে বিরাট কোহলি লন্ডনে সেটেল করতে চাইছেন, তোমরা দেখলে সোশ্যাল মিডিয়া আসছে বারবার, বা গুগলে আসছে, বিরাট কোহলি কি লন্ডনে জব করেন? উনি চাইছেন যে ওখানে থাকবেন। কোনো মানুষের কোথাও থাকতে যদি তার অকাত থাকে, বা তোদের পাল্টিবাজ কোনো দোগলা মাসি পিসিকে তোরা চাটিস, তার মনে হচ্ছে যে টিনা ওইখানে গেলে তার অসম্মান হচ্ছে, এটা সিম্পল হিংসে। আরে কারুর দরকার নেই, কারুর পৈতৃক জমি যদি এখানে থাকে তার দরকার নেই, কিন্তু ওই মেয়েটার দরকার আছে। কিন্তু তোরা এত অশিক্ষিত এবং ছোট মনের মানুষ, এটা বুঝতে পারিস না। এবং আমি বলেছি বলে তোরা হাত ধুয়ে আমার পেছনে লেগেছিস, ভারী বয়ে গেল, তার মানে বোঝা যাচ্ছে আমি একা মার ঝাড়ু মেরে ঝাঁটিয়ে বিদায় কর বলে তোদের পিঠে দাগড়া ঘা করে দিয়েছি মুখের কথা দিয়ে। মানে তোদের পেছনে এত আগুন লেগেছে যে দলবদ্ধভাবে আমার ফেক আইডি করে, আমার ফটো লাগিয়ে তোরা টিনার কমেন্ট বক্সে নেমেছিস, কারণ আমি টিনাকে দিল্লি যেতে বলেছি। আমি চাই টিনা দিল্লি জায়গায়, বৌদিবাজের জন্য না, ও কি করে নেবে? বৌদিবাজ আবার টিনাকে কবজায় আনতে চাইছে, কারণ টিনার টাকা নেবে, যেটা কিন্তু বউবেচুও চাইছে। বউবেচু কি চাইছে? যে টিনাকে এইরকমভাবে বলে সাইবার বুলি করবো, টিনা বাধ্য হয়ে ওকে কিছু টাকা দেবে। ও তো জবে থেকে, আর কি বলছিলিস বউবেচু, কি বলছিলিস বউবেচু, তুই কি বলছিলিস যে তুই কত বিঘা জমি কিনেছিস? আরে টিনা এইটুকু জমি কিনেছে বা এইটুকু জমি কিনেছে, তাতেই তোর ফেটে হাতে এসে গেছে। টিনা যদি কয়েক বিঘা জমি কিনতো, তুই কি করতিস রে? তুই মাথা দিয়ে হাঁটতিস, পাগল হয়ে তুই মাথা দিয়ে হাঁটতিস, জামা কাপড় ছেড়তিস ওয়াইটিতে এসে। টিনা তোকে পাগল হওয়ার থেকে বাঁচিয়েছে। টিনার এক ডোজে তোর ডায়রিয়া হয়ে গেছে এবং নিজের দুর্গন্ধে পাগল হয়ে তুই পালাচ্ছিস। টিনার একটা ডোজে কি বলছিস? তোদের বিজনেস, ওটা সৌমালির বিজনেস, তার থেকে তোরা কত মেরেছিস? যে দিদিকে বেইমান বলিস, তার বিজনেসকে নিজের বলিস, এইটাই তোর চরিত্র। সবার সব কিছু মেরে বসে থাকবি। টিনা বাপের বাড়ি গেলে ব্যাগ চেক হয়। হ্যাঁ, দুটো তোর চরিত্র বুঝতে পেরেছিল, ছেলেকে নিয়ে আসবে বলে দুটো সার্টিফিকেটও লুকিয়ে নিয়ে এসছে। সার্টিফিকেট লুকিয়ে নিয়ে আসা কাগজ, কারণ বেচুর মা পড়তে পারে না, আনপড় গাওয়ার হয়তো পড়তে পারে না, কারণ ওইখানে গ্রামের লোকেরা তো ঠিক